আসসালামু আলাইকুম। আজকে আমরা আরই ফ্রেমওয়ার্কের একটা টেস্টিং চালাবো। আরই ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু টেস্ট করব। ওকে, তো এখানে আমরা এক্সেপশন নিয়ে দেখব। তো আমরা একটু কিউতে ডাটা অ্যাড করে নিই। ওকে, রান দিই। আমি একটু কিউটা দেখি। ওকে, ওকে, আমাদের কিউ ডাটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা ডিবাগ মোডে চালাবো, চালায় দেখবো যে আসলে এক্সেপশনটা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ওকে, 1 নাম্বার থেকে আমাদের শুরু হলো। তো আমরা একটু এটা ডিবাগ দিয়ে দেখব। তো আমরা প্রথমে হলো কোনো এক্সেপশন দেব না, এমনি নর্মাল একটা দিলাম। কোনো এক্সেপশন দেব না, আমাদের আসলে কি হয় এখানেও কোনো এক্সেপশন দিব না। ওকে, ফাইন। আমাদের কিন্তু প্রথমটা একদম সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি একটু দেখতে চাই কিউর মধ্যে, এই যে প্রথমটা আমাদের সাকসেসফুলি। আচ্ছা, আমরা এটা ডিলিট করে আবার নতুন করে আর একটা কিউ নেই, কন্ট্রোল সি দিলাম, রিমুভ দিলাম, ডিলিট, আবার নতুন করে অ্যাড করি, রিট্রাই নাম্বার 3 দিয়ে রাখি, আমাদের বারবার টেস্ট করতে হবে। ওকে, ফাইন, হয়ে গেছে। এখন আমরা কি করব, স্টপ। ওকে, স্টপ করলাম। স্টপ করার পর অ্যাড কিউ আইটেম, আমরা কিউ আইটেমটা অ্যাড করব। ওকে, কন্টিনিউ। লেটার। ওকে, আমরা দেখি এটা আসলে কন্টিনিউ করছে কিনা। হয় নাই, আমরা একটু রান করি। এবার সাকসেসফুলি হয়ে গেছে। আমরা একটু কিউটা দেখি। এই যে আমাদের 5টা অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটা আমরা আবার ডিবাগ মোডে রান করি। ডিবাগ, কন্টিনিউ, নো এক্সেপশন, কন্টিনিউ এক্সেপশন। ওকে, তো এটা যদি আমরা ডিবাগ মোডে রান করি, ওকে, যদি 1 নাম্বার চলে আসলো, তা আমরা প্রথমে কোনো এক্সেপশন দিব না। ওকে, এবারে কোনো এক্সেপশন দিব না। ব্যাস, এই যে নাম্বার 1 নাম্বারটা শেষ হয়ে গেছে, 2 নাম্বারটা চলে আসছে। ও আচ্ছা, আমাদের এক্সেপশন না দিলে ডাইরেক্ট ওখানে চলে যাবে। 2 নাম্বারটা চলে আসছে। এখন আমরা এখানে কি লিখব, বিজনেস এক্সেপশন। আচ্ছা, বিজনেস এক্সেপশন দিলাম। ওকে, কন্টিনিউ। আমাদের একটু ভুল হচ্ছে, মেবি সিস্টেম এক্সেপশন দিলাম। 4
নম্বরে চলে আসছে। ওকে, আমরা একটু স্টপ করি, এটা আসলে ডিবাগ মোডে চালাতে হবে। ওকে, ডিবাগ মোডে চালাই। ওকে, তো আমরা যদি F10 দিয়ে আউটপুটটা এখানে থাক। ওকে, আমাদের স্টার্ট হয়ে গেছে ম্যাথ ফার্স্ট প্রথমটা। সরি, স্টেপ ইনটু, আমরা স্টেপ ইনটু দিয়ে দেখব। এই যে প্রথমে আমাদের আসছে হলো ইনিশিয়ালাইজেশন, আমাদের ইনিশিয়ালাইজেশন করবে। ইনিশিয়ালাইজেশনে প্রথমে হলো এক্সেপশন নাথিং, কোনো ধরনের এক্সেপশন নেই এখানে, এক্সেপশনটা সেট করে দেওয়া হয়েছে। তো এক্সেপশন না থাকাতে এই যে ভিতরে আসছে। হ্যাঁ, একটা ইনফো, এটা তো আমাদের একটা মেসেজ দিয়ে দিছে এক্সেপশন। ওকে, এরপরে কি ইনিশিয়ালাইজ অল সেটিংস, আমাদের অল সেটিংস এর মধ্যে যাবে। আচ্ছা, অল সেটিংস, সেটিংস এর প্রথমে হলো ইনিশিয়ালাইজ সেটিং, তারপরে হলো কনফিগ, কনফিগ ফাইলটা সেট করা হলো। এরপরে আমাদের কনফিগ ফাইল, এরপর হলো ফর ইচ লুপের মধ্যে যাবে। ওকে, এখানে কি বলছে, গেট লোকাল সেটিং, লোকাল সেটিং গুলো আমাদের এই যে কনফিগ ফাইলটা রিড করবে, এখানে কনফিগ ফাইলটা সেট করবে। ওকে, এটা আমাদের কনফিগ ফাইল সেট করা হয়ে গেল। ওকে, আমরা একটু দেখতে থাকি। এক এক করে কনফিগ ফাইলগুলো সেট করা হলো, এখন এখান থেকে বের হয়ে আসতেছে। বের হয়ে আসতেছে, এখানে ঢুকতেছে। ওকে, আমরা একটু যাই, আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে। ওকে, ওকে, ইনিশিয়াল সেটিংস এর কাজ আমাদের শেষ। এরপর এখান থেকে পরের ধাপে চলে আসলো, আসলে এটা কি করবে একটু আমরা দেখি। এখানে আমরা কি দেখব, এখানে অর্কেস্ট্রেটর কিউ নেম, সরি কিউ নেমটা এখানে সেট করবে। ওকে, এটার কাজ শেষ। এখানে এখন কি করতেছে, ইন অর্কেস্ট্রেটর আচ্ছা, এখানে অর্কেস্ট্রেটর কিউ ফোল্ডার, ফোল্ডারটা অ্যাড করলে এবার কিল প্রসেস, অল প্রসেস কিল করা হয়ে গেল, এখানে কিল প্রসেস করবে। ওকে, কিল প্রসেসের এই যে মেসেজটা দেওয়া হয়ে গেল, মেসেজটা দেওয়া হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। এখানে কি বলছে, অ্যাড লগ ফিল্ডস, হ্যাঁ, বিজনেস প্রসেস নেম, এখানে বিজনেস প্রসেস নেমটা সেট করা হয়ে গেল। এরপরে এখান থেকে বের হয়ে চলে আসবে, এখানে কি বলছে, ম্যাক্স কনজিকিউটিভ নাম্বার, যেটা ম্যাক্স কনজিকিউটিভ নাম্বারটা এখানে সেট করবে। এখানে কি কি দেওয়া আছে, ওকে, ম্যাক্স কনজিকিউটিভ নাম্বার 0 0+1। ওকে, এটার মধ্যে গেল না, কনজিকিউটিভ নাম্বার যেহেতু আমাদের নাই সেহেতু এর মধ্যে গেল না, ইলস বের করে দিল। এখানে শেষ, এই সিকোয়েন্সটা শেষ। সিকোয়েন্স থেকে আচ্ছা, ইনিশিয়াল অল অ্যাপ্লিকেশন, যে যে অ্যাপ্লিকেশন আমাদের ইনিশিয়ালাইজ করার দরকার সেগুলো ইনিশিয়ালাইজ করে ফেলবে। এরপর এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, বের হয়ে চলে আসতেছি আমরা। ওকে, মেইনের মধ্যে চলে আসলাম। এরপরে কি, এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে বের হয়ে আসবো। ওকে,
এরপর আমরা যাচ্ছি হলো গেট ট্রানজাকশন ডাটা। গেট ট্রানজাকশন ডাটা এখানে শুড স্টপ। আচ্ছা, এখানে যদি আমরা ভেরিয়েবল গুলো দেখি, এখানে শুড স্টপটা দেখি, এখানে কি শুড স্টপ। ওকে, শুড স্টপ হলো ফল্ট, মানে এখানে ফলস রয়ে গেছে, শুড স্টপ এই জন্য এর মধ্যে চলে আসলো। ওকে, তো আমরা এখান থেকে আবার যাব, এখান থেকে বের হয়ে আসছে। ওকে, ওকে, এখানে কি বলছে, নিউ ট্রানজাকশন, নিউ ট্রানজাকশনটা এখানে এখন আমাদের এক্সেপশনে চলে আসছে। কই গেল এক্সেপশন, কই? আচ্ছা, নিউ ট্রানজাকশন, ও সরি, নিউ ট্রানজাকশনে চলে আসছে। নিউ ট্রানজাকশনের এখানে আচ্ছা, এক্সেপশনটা আমরা দেই। তো শুরুতে আমরা কি দিব, সিস্টেম এক্সেপশন, এসি, সে একটা সিস্টেম এক্সেপশন দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের এখানে সিস্টেম এক্সেপশন, এটা ডিবাগ করলো না কেন? আচ্ছা, এখানে এখানে আবার বিজনেস এক্সেপশন দিয়ে দিই একটা। বিজনেস এক্সেপশন দেওয়ার পর আবার এক্সেপশনের মধ্যে আসছে এসি, সিস্টেম এক্সেপশন। ওকে, 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 আমাদেরকে আসলে আচ্ছা, আমরা এটা স্টপ করি, আমরা একটু ডিবাগে এটা রান করব। ওকে, এটা শুধু স্টপ। ওকে, আমরা যদি এবার ডিবাগে রান করি, ডিবাগ পয়েন্টে রান হয়েছে, বাট আমরা কি দেই না এখানে। ওকে, আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দিই এখানে। আচ্ছা, এখানে আমরা যখন কি দিচ্ছি, এখানে এখানে একটা ডিবাগ, ডিবাগ পয়েন্ট কিভাবে দেয়? ওকে, দেখি আমরা এবার কি আমরা একটা সিস্টেম এক্সেপশন দিব। ওকে, এই যে সিস্টেম এক্সেপশনটা আমাদের এখানে থ্রো করলো। ব্রেক পয়েন্ট, হ্যাঁ, এই তো আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম। সব জায়গায় আমরা একটা করে ব্রেক পয়েন্ট দিব। ওকে, এখানে ব্রেক পয়েন্ট দিলেই হবে। ওকে, এরপর আমরা স্টপ ইনটু, আমরা এখানে কি করছি, সিস্টেম এক্সেপশন। হ্যাঁ, সিস্টেম এক্সেপশন দেওয়ার পর আমাদের এই যে সিস্টেম এক্সেপশনটা শো করলো। এরপর এখান থেকে বের হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে। ওকে, বের হয়ে আসার পর এই যে এক্সেপশন, হ্যাঁ, কাস্টম এক্সেপশন যেটা আমরা থ্রো করলাম, এখান থেকে বের হয়ে আসলো। এক্সেপশন দেওয়ার জন্য নিচে আর গেল না। এরপর সিস্টেম এক্সেপশন, এখানে আমরা কার মধ্যে আসলাম, প্রসেস ট্রানজাকশনের মধ্যেই সিস্টেম এক্সেপশনে চলে আসলাম। এই যে হ্যান্ডেল সিস্টেম এক্সেপশন, সিস্টেম এক্সেপশনের মধ্যে চলে আসছি। আসার পর এখানে আমাদের কি বলছে, সিস্টেম এক্সেপশন, এই যে সিস্টেম এক্সেপশন এক্সেপশনটা আমরা দিয়ে দিলাম। এরপর হলো সেট ট্রানজাকশন স্ট্যাটাস, আমরা সেট ট্রানজাকশন স্ট্যাটাসের মধ্যে চলে যাব। ওকে, এই যে স্ট্যাটাসে চলে আসছি। এখানে আমরা দেখি এখানে কি ধরনের এক্সেপশন হয়েছে, এখানে আমাদের সিস্টেম এক্সেপশন হয়েছে। ওকে, ফাইন, সিস্টেম এক্সেপশন, এটা স্ট্যাটাসটা আপডেট করলো। ওকে, এর মধ্যে আসছে, এখানে কি বলছে, এখানে continuous system exception is plus IO consecutive system exception to string.
ওকে, এখানে রিট্রাই নাম্বারটা অ্যাড করা হইলো। এরপর হলো ট্রাই ক্যাচ, দেখি ট্রাই ক্যাচের মধ্যে কি এখানে আছে ইনভোক। আচ্ছা, টেক স্ক্রিনশট, এবং এটা কি এটা হলো একটা ওয়ার্নিং মেসেজ এখানে। আচ্ছা, ওয়ার্নিং মেসেজ এবং ফাইনালিতে কিছু নেই। ওকে, ফাইন। দেখি এখন টেক স্ক্রিনশটে চলে গেল, স্ক্রিনশটটা নিয়ে নেবে। ওকে, ফাইন। স্ক্রিনশট স্ক্রিনশটটা দিয়ে দেবে। দিয়ে দিয়ে এটা যেহেতু আমাদের সিস্টেম এক্সেপশন হয়েছে, আসলে স্ট্যাটাসটা আপডেট করে স্ক্রিনশট নিয়ে এটা ছেড়ে দেবে। এই যে এরপরে আমাদের মেসেজ টেসেজ দিয়ে দিছে, দিয়ে দিয়ে এটা এখান থেকে বের হয়ে আসবে। ওকে, ওকে, আবার ইনিশিয়ালাইজেশনে চলে আসছে। সিস্টেম এক্সেপশনের মধ্যে আছে অ্যাড ট্রানজাকশন লকিং। ওকে, এটা কি রিট্রাই না, এটা কি বলছে? আচ্ছা, রিট্রাই কারেন্ট ট্রানজাকশন, এখানে এই রিট্রাই নো, এই যে নো রিট্রাই, তারপর হলো রিট্রাইটা সেট করলো এবং এখান থেকে বের হয়ে আসবে। ওকে, এখান থেকে বের হয়ে যাবে। এখানে রিমুভ ট্রানজাকশন, আচ্ছা লক ফাইল, সিস্টেম এক্সেপশন, এবার ট্রাই কেসের মধ্যে চলে যাবে। এখানে কি বলছে? ক্লোজ অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিল এখানে। ওকে, ক্লোজের মেসেজ দিয়ে দিল। এরপর এখান থেকে আবার ব্যাক করবে, আচ্ছা ব্যাক 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 করে এখানে চলে আসলো। এখান থেকে আবার ব্যাক করবে, এখানে সেট ট্রানজাকশন স্ট্যাটাস থেকে ব্যাক, এখান থেকে ব্যাক করবে। ওকে, টেস্ট ইনফো ব্যাক, হ্যাঁ আবার প্রথম থেকে চলে আসলো। এখানে প্রথমে কই আসলো? প্রসেস ট্রানজাকশনে আবার চলে আসলো এখানে। ওকে, প্রসেস ট্রানজাকশন আবার নতুন করে চালু হচ্ছে। ওকে, ফাইন। এরপর প্রসেস ট্রানজাকশনে আছি আমরা। ওকে, সাকসেস সাকসেস, এরপর হলো এবার এবার করে আসছে প্রসেস ট্রানজাকশন। ওকে, টেস্ট। ওকে, এখানে কি বলছে? আবার ইনিশিয়ালাইজ সেটিংস অ্যাপ্লিকেশন, আবার নতুন করে ইনিশিয়ালাইজ করবে। ওকে, 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 ইনিশিয়ালাইজেশনের ভেতর থেকে এখানে কি বলছে? আচ্ছা ঠিক আছে। এরপর হলো ইনিট অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আবার ইনিশিয়ালাইজ করলো। ওকে, এরপর এটা শেষ, এখান থেকে বের হয়ে আসবে। ইনিশিয়ালাইজেশন শেষ, ইনিশিয়ালাইজেশনের কাজ আমাদের শেষ। ওকে, এখানে আমাদের এটা কমেন্ট আউট করা। ওকে, এবার কি গেট ট্রানজাকশন ডাটা, এবার ডাটা গেট করবে। এখানে শুড স্টপ ফলস, ফলস, তার জন্য এখানে চলে গেল। আচ্ছা, শুড স্টপ অর গেট নেক্সট, এখানে গেট নেক্সটটাকে নেবে। এখানে কি বলছে? আচ্ছা, স্টপ প্রসেস। ও আচ্ছা, শুড স্টপ ফলস হলে তো এটার মধ্যে ঢুকবে না, ইলস এর মধ্যে ঢুকবে। ইলস এর মধ্যে কি কি আছে? এই যে গেট ট্রানজাকশন ডাটা, এক্সেপশনের মধ্যে, আচ্ছা এক্সেপশন দেওয়া আছে এবং ট্রানজাকশন আইটেম নাথিং,
নাথিং দেওয়া আছে। ওকে, ঠিক আছে। তো আমাদের কি করলো, এটার মধ্যে ছিল গেট ট্রানজাকশন ডাটা, এখানে ডাটা আছে কিনা, গেট ট্রানজাকশন ডাটা আমাদের পরবর্তী ডাটাটা এখান থেকে নেবে। ওকে, ওকে, নিয়ে নিল। এই যে আচ্ছা, ট্রানজাকশন স্ট্যাটাস স্টার্টেড, সরি ট্রানজাকশন স্টার্টেড মেসেজ দিয়ে দিল। ওকে, 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 ফাইন। ওকে, এখান থেকে আমাদের ব্যাক করতেছে, গেট ট্রানজাকশন ডাটার কাজ শেষ। তারপর কি বলছে, লগ মেসেজ। আচ্ছা, এখানে লগ মেসেজ দিয়ে দিচ্ছে যে নাম্বার 2, প্রসেসিং ট্রানজাকশন নাম্বার 2। আচ্ছা, 2 নাম্বার এখানে চলে আসছে। ওকে, এরপর আমরা হলো প্রসেসে ঢুকে যাব। এই যে প্রসেস ট্রানজাকশনে চলে আসলাম। প্রথমে বিজনেস এক্সেপশন কিছু থাকলে সেটাকে নাথিং করে দিচ্ছে, কারণ এখানে দেখি বিজনেস এক্সেপশন নাল। ও আচ্ছা, এটা নাল হয়ে গেছে। এরপরে এখানে বিই কি অবস্থায় আছে আমরা দেখি, এস ই সিস্টেম এক্সেপশন, সিস্টেম এক্সেপশন এখানে নাল। ওকে, আমরা এখানে ঢুকবো। এখানে কি বলছে, কাস্টম এক্সেপশন, এখানে এই যে কাস্টম এক্সেপশনে আমরা এখানে চলে আসছি, এখানে আমরা একটা এক্সেপশন দিব। এখানে কি দিব, এবার দিব আমরা বিজনেস এক্সেপশন দিয়ে দিলাম। ফাইন, বিজনেস এক্সেপশন নেওয়ার পর এখানে ঢুকে গেল। তারপর যদি আমরা এখানে বিইটা দেখি, বিই বিই আচ্ছা, বিই এখানে কি বলছে, দ্য ফলোইং ইরর। ওকে, ঠিক আছে, বিজনেস এক্সেপশন এখন আমাদের শো করে নাই। এসটিআর, আচ্ছা এক্সেপশন এটা দেখি। ওকে, এটা হলো বিই দেওয়া আছে, আর এখানে কি বলছে, আমরা এখানে কন্ডিশনে বলছি বিই অর এসি এবং বিই দুটো থাকলে এখানে ঢুকবে। ওকে, ফাইন, এখানে ঢুকলো। হ্যাঁ, এই যে প্রথমটাতে ঢোকে নাই, কারণ প্রথমটা হলো এসি। হ্যাঁ, এসি সিস্টেম এক্সেপশন, আর দ্বিতীয়টা হলো বিই বিজনেস এক্সেপশন। বিজনেস এক্সেপশন ঢুকলো, বিজনেস এক্সেপশনটা থ্রো করলো। ওকে, এখন বিই যদি দেখা যায়, এখানে দেখি the following error। ও, এই যে এখানে আমাদের ইরো দিয়ে দিচ্ছে, বিজনেস এক্সেপশনটা এখানে দিয়ে দিচ্ছে। ওকে, ফাইন, বিজনেস এক্সেপশন। এরপর যদি আমরা এখানে ভেতরে যাই, এখানে বের হই, এখানেও বের হলো, এখান থেকে বের হলো, এখান থেকে বের হলো, এবং সিস্টেম এক্সেপশন দিতে দিতে আমাদের বের হয়ে গেছে। ওকে, তো যেহেতু এখানে বিজনেস এক্সেপশনটা হয়ে গেছে, তাহলে এখান থেকে কি করবে, বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে গেল, তারপর কই যায় আমরা দেখি, হ্যাঁ, তারপর আসবে হলো এই যে হ্যান্ডেল বিজনেস এক্সেপশনে চলে আসবে, হ্যান্ডেল বিজনেস এক্সেপশন। ওকে, ফাইন। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রজেক্ট 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 প্রজেক্টের পর কই, মেইন কই, এই তো মেইন, মেইন সিকোয়েন্স। ওকে, মেইন সিকোয়েন্সে এখানে আসলাম। এখানে আসার পরে যে প্রসেস ট্রানজাকশনে আছে, প্রসেস ট্রানজাকশন, প্রসেস ট্রানজাকশনের মধ্যে এখন আমরা একটু দেখি এখানে কি কি আছে। হ্যান্ডেল বিজনেস এক্সেপশন। ওকে, এটা একটু কাট করি, মিনিমাইজ করি। প্রসেস ট্রানজাকশনের মধ্যে বিজনেস প্রসেস ট্রানজাকশন। ওকে, প্রসেস ট্রানজাকশনের মধ্যে যে ট্রাই কেস আছে, আমরা দেখি ট্রাই এর মধ্যে কি আছে। ট্রাই এর মধ্যে আছে হলো
হ্যাঁ, ট্রাই এর মধ্যেই আমাদের আছে হলো এই যে প্রসেস ওয়ার্ক ফলো। এখানে প্রসেস করার জন্য এখানে আমরা ট্রাই এর মধ্যে যখন এটা দিছি, দেওয়ার পর এটাকে একটু ক্লোজ করি। ওকে, ট্রাই এর মধ্যে বিজনেস এক্সেপশনটা যখন থ্রো করছে তখন বিজনেস রুল এক্সেপশন এবং আরেকটা আছে এক্সেপশন। এটা হলো সিস্টেম এক্সেপশন এবং এটা হলো বিজনেস রুল এক্সেপশন। তো আমাদের বিজনেস রুল এক্সেপশনের মধ্যে চলে আসছে আমরা। ওকে ফাইন। এরপর দেখি এটাকে আবার আগাই। বিজনেস রুল এক্সেপশনের মধ্যে আবার আমরা কি করছি, এই যে কাস্টম এক্সেপশন দিছি। ওকে ফাইন। কাস্টম এক্সেপশন যেহেতু দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে কি করি, এই সিস্টেম এক্সেপশনটা দিয়ে দিই। সিস্টেম এক্সেপশন। ওকে ফাইন। সিস্টেম এক্সেপশন। সিস্টেম এক্সেপশন দেওয়ার পর এটা আবার কি করবে, আচ্ছা এখানে আসলো। এখানে ইফ সিস্টেম এক্সেপশন হলে আমরা ভিতরে যাবে। ওকে ফাইন। যাক, এই যে সিস্টেম এক্সেপশনের মধ্যে চলে আসছে। এবার আর বিজনেস এক্সেপশনে আসবে না, শুধু সিস্টেম এক্সেপশনই থাকবে। ওকে ফাইন। তো এখান থেকে কি করবে, আবার ব্যাক করবে। ব্যাক 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 করলো পুরোটাই। এখান থেকে আবার চলে আসলো। ওকে, আবার ব্যাক, আবার ব্যাক। ওকে, তাহলে এখানে হলো ট্রাই ক্যাচের মধ্যে এটা কোথায়, ও আচ্ছা, এটা কোথায়, হ্যান্ডেল বিজনেস। ও আচ্ছা আচ্ছা, এটা বিজনেস এক্সটেনশনের মধ্যে আছে এখনো। এখান থেকে আবার ক্যাচ করলাম, এখান থেকে আবার বাইরে আসলো। বাইরে এসে কিন্তু এই যে এই সিস্টেম এক্সেপশনকে আবার বিজনেস এক্সেপশনে আমরা কি করলাম, রূপান্তর করে দিলাম। এখানে সিস্টেম এক্সেপশন, এই যে সিস্টেম এক্সেপশন ফাঁকা। ওকে, এরপর সিস্টেম এক্সেপশনকে এই যে সিস্টেম এক্সেপশনের মধ্যে আমরা সেট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আবার ব্যাক করবে। কোথায় চলে যাবে, এখানে সিকোয়েন্স। আচ্ছা, এই সিকোয়েন্সের কাজ কি আমরা একটু দেখি। এখানে ট্রাই ক্যাচ, এখানে এটা কি, নাল অর এমটি কি। ও আচ্ছা, বিজনেস রুল এক্সেপশনের মধ্যে এটা আসছে। এখানে আমাদের একটা সিকোয়েন্স আছে। ওকে, আবার ট্রাই ক্যাচের মধ্যে চলে আসছে এবং সেট ট্রানজাকশন স্ট্যাটাস। এখানে সেট ট্রানজাকশন স্ট্যাটাসের মধ্যে চলে আসবে নাকি, না এটা বের হয়ে আসছে। আচ্ছা, এখানে কি বলছে, ট্রাই এর মধ্যে সেট ট্রানজাকশন স্ট্যাটাস, এক্সেপশনের মধ্যে এক্সেপশন। আচ্ছা, এক্সেপশন শিফট। ওকে, এখান থেকে বের হয়ে আবার চলে আসলো। আবার এখানে গেছে প্রসেস ট্রানজাকশনের মধ্যে চলে আসছে। যেহেতু আমরা সিস্টেম এক্সেপশন থ্রো করছি, সিস্টেম এক্সেপশনের মধ্যে চলে গেছে, সেহেতু আবার এখানে চলে আসছে। দেখি এখানে এখানে কই আসে। ওকে, এই যে সিস্টেম এক্সেপশন যেহেতু আমরা থ্রো করছি, এটা আবার সিস্টেম এক্সেপশনের মধ্যে চলে আসছে। সিস্টেম এক্সেপশন, সিস্টেম এক্সেপশন। ওকে, সাকসেস, গো গো গো। ওকে, আচ্ছা আমরা এখানে সেট ট্রানজাকশন স্ট্যাটাসের মধ্যে এখানে যাই। ফাইনালি 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 কিছু নাই। ওকে, বিজনেস এক্সেপশন।
transaction status, sorry, status মধ্যে যে try এটার মধ্যে যদি আমরা যাই, তো এগুলোতে একটা একটা করে, সরি এটা রান করে ফেলছি, রান হবে না। ওকে, আমরা এখানে কি করব, system exception, আবার কি করতেছি, আবার রান করতেছি, ক্যান্সেল। এখানে একটা ডিবাগ পয়েন্ট দিব। ভাই মেক ডিবাগ পয়েন্ট, ও আচ্ছা আচ্ছা, টেক ব্রেক পয়েন্ট, ওকে। এখানে একটা ব্রেক পয়েন্ট দিব, এখানে একটা দিব, ওকে, F9 কই, F9, এখানে একটা দিলাম। ওকে, তিনটাতে দিয়ে দিলাম। তারপরে আর কই, মেইনের মধ্যে আসি, এখানে একটা দিব, তারপরে এখানে প্রসেস ট্রানজাকশন, সেখানে তো হয়নি, ওকে। তো আমরা দেখে নিই আমাদের ডাটাগুলা ঠিক আছে কিনা। ফেল 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 ফেল, সবগুলা ফেল। ওকে, আমরা কি করব, আবার আমাদের এটাকে একটু রান করি। ডাটা ঠিক আছে, এরপর আমরা কি করব, শুড মেইনে যাব এবং এখানে আবার ডিবাগে রান করব। কিসের এলো, ওকে।
ফার্স্ট আমাদের ইনিশিয়ালাইজেশন থেকে আবার শুরু হলো, আমরা একটু যাই। ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, ওকে ওকে, ইনিশিয়ালাইজেশন পার্ট একটু কমপ্লিট হয়ে যাক, আমরা একটু কন্টিনিউ দিয়ে দিই। ওকে, ইনিশিয়ালাইজেশন, এরপর কি গেট ট্রানজাকশন ডাটা। এখানে আমাদের শুড স্টপ যদি ফলস হয়ে থাকে, ফলস হয়ে থাকলে এখানে কি বলছে গেট ট্রানজাকশন ডাটা, এখানে ডাটা গেট করবে। ওকে, এটা আমরা কন্টিনিউ করি। এরপর হলো এই যে এখানে আসছে প্রসেস ট্রানজাকশন। তো আমরা প্রসেস ট্রানজাকশনে আমাদের হলো একটা ট্রাই ক্যাচ ব্লক হয়ে গেছে। এর ভিতরে আমরা কি করছি, এখান থেকে এক্সেপশন শো করতেছে। ওকে, এখানে আমরা ইয়ে দিয়ে গেলাম। ওকে, এখানে আমরা কি করি, at first BED business exception. ওকে, ওকে 15, ওকে মধ্যে চলে আসছে। ওকে, বিজনেস এক্সেপশন এখানে শো হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে যাব, এখানে ফাঁকা কিছু নেই, বেরিয়ে চলে আসছে। আচ্ছা, এখানে আসছে। ওকে, এটা আসছে কোথায় আমরা একটু দেখি। এই তো আবার কাস্টমার এক্সেপশনের মধ্যে চলে আসছে। এখানে যে কাস্টমার এক্সেপশনের মধ্যে, ওকে আবার এখানে আমাদের ইনপুট নেবে, আমরা এবার কি দিব, সিস্টেম এক্সেপশন। ওকে ফাইন, সিস্টেম এক্সেপশন 10, সিস্টেম এক্সেপশন শো করলো। ওকে, এরপরে ব্যাক ব্যাক ব্যাক, ওকে ওকে, সিস্টেম এক্সেপশন সমান এক্সেপশন এবং বিজনেস এক্সেপশন সমান নাথিং। ওকে, ওকে এরপর হলো সেট ট্রানজাকশন স্ট্যাটাস। এই তো আমাদের সিস্টেম এক্সেপশন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করবো, বিজনেস এক্সেপশনের মধ্যে টেক স্ক্রিনশট নেবে। আচ্ছা, নিতে থাক। ওকে, আবার এখানে চলে আসছে। ওকে, এখন আমাদের ওকে ওকে সিস্টেম এক্সেপশন। ওকে, ওকে
টেস্টের মধ্যে আমরা চলে গেছি। ওকে, ওকে, আবার আমাদের নতুন করে ইনিশিয়ালাইজেশন শুরু হয়েছে। ওকে, ট্রানজ্যাকশন নাম্বার 2 আবার শুরু হয়েছে। ওকে, এখানে আমরা কি করব, এবার দেব বিজনেস এক্সেপশন। ওকে, পেস্ট, থ্রো, থ্রো, ব্যাক, আবার দেখি বিজনেস এক্সেপশন দিয়ে। First to exception, last to exception, আবার
কাস্টমার এক্সেপশন চলে আসছে। হুম, আবার ওকে, এরপর দেখি হয়ে যায়। হুম, কিন্তু দিলাম বিজনেস এক্সেপশন, চলে আসলো সিস্টেম এক্সেপশনের মধ্যে। ওকে,